পাকিস্তানে হওয়া মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় সংগঠনের বৈঠকে চীনের সঙ্গে হয়ে গেল বিশাল গেম। এইবার ওআইসি অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের বৈঠক পাকিস্তানে হয়। এইবার পাকিস্তান এই বৈঠকের আয়োজন করেছিল, কিন্তু পাকিস্তান নিজের অজান্তেই এই বৈঠকে চীনকে ডেকে তাকে পুরোপুরি ফাঁসিয়ে দিয়েছে। আপনাদের বলে দিই, প্রথমবার চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই এই বৈঠকে সামিল হন, কিন্তু সে এখন অবশ্যই পস্তাচ্ছে। যাই হোক, আপনাদের বলে দিই, পাকিস্তান এইবার একটু বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে চীনকে ফাঁসিয়ে দিয়েছে। আসলে পাকিস্তান এটা ভাবছিল এই বৈঠকে সে চীনকে ডেকে কাশ্মীরের বিষয়টা তুলে ধরবে, যাতে সে ভারতের ওপর প্রেসার ক্রিয়েট করতে পারে। কিন্তু এই চেষ্টা উল্টে পাকিস্তানের ঘাড়ে গিয়েই পড়ে, কারণ প্রেসার এখন ভারতের ওপর নয়, স্বয়ং চীনের ওপর গিয়েই পড়েছে। আপনাদের বলে দিই, চীনের এই বৈঠকে সামিল হওয়ার পর এখন অনেক উইঘুর মুসলিম সংগঠন ভড়কে গেছে। ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস বলেছে, নরসংহার করা চীনকে এই বৈঠকে আমন্ত্রণ করায় ওআইসির বিশ্বস্ততা পুরো মাটিতে মিশে গেছে। চলুন, এই বৈঠকে সামিল হয়ে চীন তো ফেসেই গেল, কিন্তু এখন ওআইসির ওপরও প্রশ্ন উঠছে। সবার প্রথমে তো চীনের এই বৈঠকে সামিল হওয়ায় একটা কথা পরিষ্কার হয়ে গেছে, ওআইসি যতই নিজেকে দুনিয়া জুড়ে সমগ্র মুসলিম সমাজের ঠিকাদার বলে মনে করে, কিন্তু চীনের মুসলমানদের সঙ্গে তাদের কোনো মতলব নেই। ওআইসির আরো একটা ডোগলামির কথা আমি আপনাদের বলি, আপনাদের মনে আছে? এটা ওই ওআইসি যে ভারতের হিজাব বিবাদে বিনা কিছু জেনেই জ্ঞান দিয়েছিল, কিন্তু পাকিস্তানে ওআইসি বৈঠকের ঠিক আগে এক হিন্দু মেয়েকে মেরে ফেলা হয়, কিন্তু তখন ওআইসি চুপ করে থাকে। চলুন আপনাদের বলি, ওআইসির এই বৈঠকে তিনটে জিনিস বেরিয়ে সামনে এসছে। প্রথমে তো ইমরান খান কাশ্মীর নিয়ে কাঁদতে থাকে, কিন্তু কেউই শোনে না। দ্বিতীয় হলো, চীন যে উইঘুর মুসলমানদের বিষয়টা দুনিয়ার থেকে লোকাতো, সেটা একবার পুনরায় দুনিয়ার সামনে চলে আসে। আর তৃতীয় হলো, ওআইসির বৈঠকে স্বয়ং ওআইসি বেলাগাম হয়ে পড়ে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান।